আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার্সরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো PixelLab মডিফায়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে PixelLab-এর লেয়ার অপশন। এই যে PixelLab-এর যে লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনের যে ছোট ছোট অপশনগুলো আছে, এই অপশনগুলোর কালার চেঞ্জের বিষয় নিয়ে। তো অনেকে আছে লেয়ার অপশনের এই কালারগুলো চেঞ্জ করতে পারে না। এখানে মোট 8টি কালার আছে। এই যে একটা হচ্ছে নীল কালারের একটা, এরপরে ছোট ছোট ফোটার একটা 2টা, এরপরে সবুজ কালারের একটা 3টা, এরপরে লাল কালার 4টা। এরপরে এখানে আবার আরও একটা আছে এই যে লম্বা, এরপরে নিচে আরও একটা আছে। এরপরে এই ঘরটার মধ্যে যে কালারটা আছে ওটা একটা, এরপরে আবার টিক মার্কের একটা, এরপরে আবার ছাপ দিলে আরও একটা আসে। মোট 8টা কালার। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই লেয়ার অপশনের 8টা কালার চেঞ্জ করা যায়। আপনাদেরকে মডিফাই শিখাতে দেখেন আমাদের PixelLab যেটা আছে এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, প্রায় অনেকটাই সুন্দর হয়েছে, অনেকগুলো অ্যানিমেশন বসাইছি। এই PixelLabটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে যদি আপনারা 100+ লাইক এবং কমেন্ট তুলতে পারেন, ইনশাআল্লাহ এই PixelLabটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হালকা কিছু কাজ বাকি আছে। দেখেন এই যে সেভ ডায়লগটা কেমন হয়েছে একটু জানাবেন। এরপরে অ্যাবাউট ডায়লগ, এগুলো কেমন হয়েছে একটু জানাবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। তো ইন্ট্রো পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এমটি ম্যানেজার ওপেন করব। ওপেন করার পর উপরে একবারে বাম পাশে দেখেন 3 লাইনস আছে, এটাতে ক্লিক করবেন। এরপর এক্সট্রাক্ট এপিকে, এরপর PixelLab এক্সট্রাক্ট এপিকে, লকেট, এরপর PixelLab, এরপর ভিউ, এরপর ক্লাসেস ডেস্ক ফাইল যে কোনো একটাতে ক্লিক করবেন। এরপর ডেস্ক এডিটর প্লাস, এরপর সিলেক্ট অল, ওকে। এরপর কম, এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এরপর ইমেজিং স্টুডিও, এরপর লেয়ার্স, এরপর লেয়ার অবজেক্ট। এরপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসলে দেখবেন যে এই যে কালার কোড আছে 1টা 2টা, এরপরে আরও একটু নিচে আসবেন এই 3টা, এরপর আরও একটু নিচে আসবেন এর 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরপর আরও নিচে আসবেন। তাহলে দেখবেন যে আরও হয়তো কালার থাকতে পারে। দেখি আর কোনো কালার আছে কি না। আমরা ওখানে 10টা পাইলাম, আরও একটু নিচে আসি দেখি এই 11টা, মেবি 11টা পর্যন্ত আছে। আমি ওখানে 8টা বললাম, তবে এখন তো দেখতেছি 11টা পাইলাম আমরা। দেখি আর আছে কি না। না, যাক, তাহলে আমরা 11টা কোড পাইলাম এখানে, কালার কোড। তো এখন আমাদেরকে 11টা কালার কোড চেঞ্জ করতে হবে, 11 রকমের দিতে হবে। তো আমরা কি করব, আমাদের PixelLab অ্যাপে যাব। PixelLab অ্যাপে আসার পর কালার অপশনে যাব। এই যে কালার অপশন, এরপরে কালার, এরপর প্লাস আইকন। এরপর দেখেন এখান থেকে আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে, 11টি কালার বেছে নিতে হবে। দেখি আমরা প্রথমে যে কালারটা দিব সেটা হচ্ছে হলুদ কালার। তো হলুদ কালারের আমরা কোডটাকে নিয়ে নিব, পেন্সিল আইকন আছে এটাতে। এরপরে এই যে এটা হচ্ছে কালার কোড। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সবগুলোকে সিলেক্ট করব। এরপর এই বাটনটাকে একবার চাপ দিব, চাপ দিলে ছোট হাতের হয়ে যাবে। এরপর আমরা সিটাকে চাপ দিয়ে ধরে রাখলে কপি হয়ে যাবে। এরপর আমরা আবার এমটি ম্যানেজার ওপেন করব। ওপেন করার পর আমাদের কালার কোডে যাব।
একদম প্রথম যেটা ওটাতে যাব। এই যে এটা মেবি কালো কালার, না জানি কি কালার আছে, যাই হোক আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করব। এরপর ভিটাকে ছাপ দিয়ে ধরে রাখলে পেস্ট হয়ে যাবে। তো আমাদের একটা কালার গেছে, এরপর আমরা দ্বিতীয় কালার দিব। দ্বিতীয় কালার দিতে হলে আবারও আমরা পিক্সেলল্যাবে যাব, যাওয়ার পর আমরা অন্য একটা কালার বেছে নিব। তো আমরা এই সবুজ রঙের কালারটা বেছে নিলাম। এরপর পেন্সিল আইকন, এরপর কোডগুলোকে সিলেক্ট করব। এরপর কিবোর্ডের এই বাটনটাকে একবার ক্লিক করব। এরপর সিটাকে ছাপ দিয়ে ধরব, কপি হয়ে যাবে। এরপর আবার এমটি ম্যানেজার ওপেন করব। এরপর 2 নাম্বার কোড, এই কোডগুলো সিলেক্ট করে পেস্ট করে দেব। ব্যাস আমাদের দুইটা কালার রেডি। এরপর আমরা 3 নাম্বার কালারে যাব। দেখি একটু নিচে আসব, এই যে আমাদের 3 নাম্বার কালার। এরপর আমরা আবার পিক্সেলল্যাবে যাব, যাওয়ার পর আমরা 3 নাম্বার কালার বেছে নিব। 3 নাম্বার কালার আমরা একটু নীল টাইপের একটা কালার বেছে নিলাম। এরপর পেন্সিল আইকন, এরপর কোডগুলো সিলেক্ট করে কিবোর্ডের এ বাটন, এরপর সি লং প্রেস, এরপর এমটি ম্যানেজার, এরপর 3 নাম্বার কোডটাকে সিলেক্ট করে পেস্ট। সেম এইভাবে আপনারা সবগুলো কোডকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। তো আমি সময় বাঁচানোর জন্য ভিডিওটি একটু স্কিপ করতেছি। তো আমাদের 10টা কালার কমপ্লিট হয়েছে। এখন 11 নাম্বার কালারটা, 11 নাম্বার কালার করার জন্য আবারও পিক্সেলল্যাবে আসবো। এরপরে আমরা লাল কালার সিলেক্ট করব। এরপর কিবোর্ডের এই অপশন, এরপর সি লং প্রেস, এরপর এমটি ম্যানেজার, এরপর 11 নাম্বার কোডকে সিলেক্ট করে ভিটাকে লং প্রেস করে ধরে রাখলে পেস্ট হয়ে যাবে। ব্যাস আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে কালার করা। এরপর আমরা সেভ দিয়ে দেব। উপরে দেখেন সেভ আইকন আছে। এরপর ব্যাক, আবার ব্যাক, সেভ অ্যান্ড এক্সিট। এরপর একটু অপেক্ষা করব। এরপর ওকে। এখানে আবার কথা আছে, এখানে অনেকে আছে এই টিক মার্কটা তুলে ফেলে বা টিক মার্ক না দেওয়া থাকলে দেয় না, পরে আবার সাইন করে নিতে হয়। তো আমরা একটা কাজ দুইবার না করে আমরা একবারই করব। এই টিক মার্কটা যদি না থাকে তাহলে দিয়ে দিবেন, তাহলে পরে আর কোনো কিছু করা লাগবে না। এরপর ওকে, এরপর ব্যাক। আমাদের পিক্সেলল্যাবটা সম্পূর্ণ রেডি। এরপর আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল, আমরা একটু অপেক্ষা করব। এরপর আমাদের অ্যাপটি রেডি হয়ে যাবে। এই যে আমাদের অ্যাপটি রেডি হয়ে গেছে। এরপর আমরা একটু ওপেন করে দেখব। লেয়ার অপশন, আলহামদুলিল্লাহ দেখেন আমাদের লেয়ার অপশনগুলো একদম কালার হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখছেন যতগুলো অপশন আছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এরপর এই যে দেখেন আমাদের যে ভিতরে লুকানো অপশনগুলো আছে ওইগুলাও চেঞ্জ হয়ে গেছে, দেখছেন একবারে সহজ। জাস্ট শুধু কালার কোড চেঞ্জ করে দিয়েছি, হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।